বিকালে চায়ের আড্ডায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা কিভাবে মুচমুচে আলু পুরি রেসিপি তৈরি করবেন, আজকের রেসিপির মাধ্যমে টিপসগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম, ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মুচমুচে তেলের পিঠার মতো ফুলকো আলু পুরি রেসিপি। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমরা ময়দার ডো তৈরি করে নিব। একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে লবণ, ময়দা এবং তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারাও 1 থেকে 1.5 মিনিট সময় হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নরমাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিব। ময়দার ডো তৈরি করার সময় অল্প অল্প পানি দিয়ে তারপর ভালোভাবে চটকিয়ে ময়দার ডো তৈরি করে নেবেন। এখানে আপনারা একসঙ্গে বেশি পানি দিয়ে তারপর ময়দার ডো তৈরি করবেন না। আমরা যেভাবে পরোটা রুটির ডো তৈরি করি ঠিক এইভাবেই ময়দার ডো তৈরি করে নেবেন। 3 থেকে 4 মিনিট সময় ভালোভাবে চটকিয়ে তারপর ময়দার ডো তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমি আলুর পুর তৈরি করে নিব। একটি প্লেটে আমি 2টি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি। লাল মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি 1 চামচ পরিমাণ। 2টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। 1/2 চামচ পরিমাণ বিট লবণ নিয়েছি। 1/2 চামচ পরিমাণ লবণ নিয়েছি। 1 প্যাকেট ম্যাগি চাট মশলা থেকে 1 চামচ পরিমাণ ম্যাগি চাট মশলা নিয়েছি। আপনারা যদি আলুর পুরের মধ্যে ম্যাগি চাট মশলা দেন তাহলে আলুর পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সিদ্ধ করা আলু অ্যাড করে নিব। আলু সিদ্ধ করে তারপর অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুটা ভেজে তারপর ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে আলুর পুর তৈরি করে নিব। আলুর পুর তৈরি করার ক্ষেত্রে জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার আলুর পুরটা কতটা লোভনীয় হয়েছে। আমি যে উপকরণগুলো দিয়েছি ঠিক এই উপকরণগুলো দিয়ে আলুর পুর তৈরি করবেন, অনেক বেশি টেস্টি হবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি। অল্প পরিমাণ ময়দার ডো নিয়ে আমি এখানে একটি রুটি তৈরি করে নিয়েছি। একটি স্টিলের গ্লাস দিয়ে গোল করে রুটিগুলো কেটে নিয়েছি। আলু পুরি তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে অল্প পরিমাণ ময়দার ডো হাতে নিয়ে হাত দিয়ে গোল করে তারপর আলুর পুর ভরে আলুর পুরি তৈরি করে নিতে পারেন। কিন্তু আমি যে রুটি তৈরি করে স্টিলের গ্লাস দিয়ে কেটে আলুর পুরি তৈরি করে নিয়েছি, এই আলুর পুরিটা একদম সহজ তৈরি করা। চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। একটি রুটির মাঝে আমি আলুর পুর দিয়ে আরও একটি ছোট রুটি দিয়ে তারপর সাইডগুলো চেপে আটকে তারপর আলুর পুরিটা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি রুটির মাঝে আলুর পুর দিয়ে রুটিটাকে টেনে তারপর রুটির চতুর্দিক আমি আটকে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে আলুর পুরি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করে নিয়েছি। আলু পুরি ভাজার জন্য এখানে আমি একটু বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর আলু পুরিগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে আমি আলু পুরিগুলো নেড়ে ছেড়ে দিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আলু পুরিগুলো কতটা ফুলকো হয়ে উঠছে। এভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসা পর্যন্ত আলু পুরিগুলো ভেজে নেবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার আলু পুরিগুলো কতটা মুচমুচে এবং কতটা ফুলকো হয়েছে। আলু পুরি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলু পুরির ভিতরটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এই আলু পুরিটা খেতে অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের আলু পুরি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।